ওই চলে আসলাম আগরতলা বইমেলা, যেটা হাপানিয়াতে চলছে। তো বইমেলার কী বিষয়ত্ব আছে, কারণ গতানুগতিক বইমেলা একটা ধারণা থাকে। তো আমি গতানুগতিকের দিকে যাব না, আমি যাব যে এই বইমেলা 2024 যে বিশেষত্ব কী আছে সেটা নিয়ে আপনাদের কাছে আসলাম, এবং ওই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে এবারে বইমেলা যে বিশেষত্ব কী আছে সেটাই তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। তো এখানে যারা বিশেষজ্ঞ আছে বসে আলোচনা মঞ্চ এখানে তৈরি করা হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আলোচনা মঞ্চে যারা সমাজের বিশেষ আছে, প্রকাশক আছে, ওনারা এখানে আসবেন, বসবেন এবং এখানে বিভিন্ন মূল্যবান বক্তব্য রাখবেন বন্ধুরা। চাকমা ভাষা ও সাহিত্য একাডেমি, ওনাদের যে ল্যাঙ্গুয়েজ, হয়তো অনেকে দেখেননি, জানেননি। আমাদের জনজাতি ভাইয়েরা চাকমা চাকমা সংস্কৃতির যে বইটা, ওনাদের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, চাকমাদের সবার কাছে যার যার মাতৃভাষা একটা আলাদা একটা গুরুত্ব থাকে, আলাদা একটা মর্যাদা থাকে। তো এবারের যে বইমেলাটা শুরু হয়েছে 21শে ফেব্রুয়ারি, যে দিনটা ছিল মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবসে প্রত্যেক জাতির, প্রত্যেক একটা আলাদা ভাষা থাকে। তো আমি যে স্টলটাতে আসলাম ওইটাতে চাকমা জনজাতি বা চাকমা যে জাতি গোষ্ঠী আছে, ওনাদের যে বইগুলা, ওনাদের যে ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, বিভিন্ন আদব কায়দা, সবগুলো বই আপনারা এখানে পেয়ে যাবেন। সহস্রা মজ মসজিদে ব্যস্ত। হ্যাঁ, রিল চালাই কেন ঠিক আছিল। হ্যাঁ, বাংলাদেশ জাতির জনক পেজ শিফট করে দেবো গা সহস্রা পারুল প্রকাশনের যে পেজ শিফট চন্দ্রায়ন। আমরা যেটা বলছি বলি ওই জায়গায় এটা বন্ধুরা, এই বইমেলা ঘোরা শেষ। তো ভিডিওতে আমি যা দেখানোর চেষ্টা করেছি, এর থেকে আমার কাছে আর বিশেষত্ব কিছু আমি পাইনি। বইমেলা যেরকম হওয়ার কথা ওই রকমই আছে, ঠিক আছে। তো বইমেলাদের জন্য বইমেলা, ঠিক আছে, আর আমাদের জন্য শুধু ঘোরাফেরা। হ্যাঁ, তো এখন যেহেতু কী বলবো, ওইরকম বইটই বা ওইরকম মানসিকতাও নাই, একটা ভালো বই পড়ার মতো। তো এই জন্য তেমন কিছু নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।